তখন বাজে প্রায় 11:15। তখন আমি উঠে পড়েছি মাকে গিফট দেবো বলে আর মাকে বার্থডে উইশ করবো বলে। এবার ফিস করে আমি কথা অবশ্যই বলেছিলাম, কিন্তু সেই কথাটা এতটাই বাজেভাবে শোনাচ্ছিল, মানে ফাফার করছিল, ঠিক করে কিছু শোনা যাচ্ছিল না যতই আমি সাউন্ড বাড়াই বা এডিট করি না কেন। তো সেই কারণে ভাবলাম আবার আলাদা করে একটু ভয়েস দিয়েই দিই তোমাদের সুবিধার জন্য। মায়ের ভিডিওটা খুবই বেকার লাগতো দেখতে। তো কিছুই না, আমি মায়ের বার্থডে মনে রেখে দিয়েছিলাম, প্রতিবারই মনে রেখে দিই, আর নিজের সামর্থ্য মতো কিছু না কিছু করার চেষ্টা করি। তো সেইভাবেই আমি রাত্রিবেলা শুয়ে ভাবলাম এখন উইশ করবো না, সকালে করবো। তবে আমি না উইশ করি, মা যেমনি মনে রেখে দিয়ে আমাকে রোজ প্রতিবার বার্থডেতে 12টার সময় উইশ করে, বার্থডেতে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। তো মায়ের জন্য কিছু করা যায়। আর এখানে আমি তোমাদেরকে এটাই বারবার করে বলছিলাম যে সবাই ঘুমাচ্ছে, আমি কি করবো, ফোন করলেও মা উঠে যাবে, মানে দিদা এসেছে, আমি আর দিদা এক ঘরে ঘুমিয়েছি, মা আলাদা ঘরে ঘুমিয়েছে। তো সেই কারণে মাকে ডাকতে গেলে আরও লোকজন ফোন বাজলে উঠে যাবে, গিয়ে ডাকতে গেলেও উঠে যাবে। তবে এটাই দাঁড়িয়ে কনফিউশনে ভুগছিলাম যে কী করবো। সেগুলোই বলছিলাম। আর একটা গিফট এনেছি, সেটা রাতের অন্ধকারে দেবো কি দেবো না, কারণ গরমে আমার নিজের ঘুম আসছিল না, তাছাড়া আমার ঘুম আসছিল না রাত্রিরে ঠিক মতো। তো সেই কারণেই জেগেছিলাম। আর মায়ের বার্থডে বলে কথা, জেগে তো থাকতেই হবে উইশ করার জন্য। তবে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে বারান্দায় ডাইনিং রুমে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, মানে ভিডিওটা করছি। আর ভাবলাম এগুলোই তো স্মৃতি, এমন নয় যে লোক দেখানো দেখো মাকে দিচ্ছে আবার দেখাচ্ছে, সেটা নয়। আসলে এগুলোই তো একটা স্মৃতি। আজ থেকে 10 বছর 50 বছর, যত বছরই হোক, 50 বছর পর তার বেঁচেই থাকবো না, যাই হোক। তো সেগুলো আমরা দেখতে পারবো। সেই কারণে ভাবলাম মাকে গিফটটা এখনই দেবো আর ভিডিও করে রাখবো, যাতে এগুলো স্মৃতি হিসাবে পরে আমরা দেখতে পারি। তো চলো দেখি কি কি হয়, আর মাকে দেওয়ার পর মায়ের রিয়াকশানটা কী হয়। মা বাবারা চায় ছেলেমেয়েরা তাদের জন্য কিছু করুক, সেটা কোনো দামি গিফট, দামি বাড়ি না হোক, ছোট ছোট উদ্যোগগুলোই মা বাবারা অনেক খুশি হয়। তো সেটাই। তো চলো, এই যে গিফট নিয়ে চলে এসেছি, আমি আমার ব্যাগে লুকিয়ে এনেছিলাম ওই বাড়ি থেকে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এনেছি। আর তাছাড়া হচ্ছে গিয়ে কী বলতো, যে মা বাবাদের জন্য কিছু আনবো, সেটা দামি হোক কম দামি হোক, ছোট্ট একটা লেমন্স হোক, চকলেট হোক, তারা তাতেও খুশি। কিন্তু আমি মাকে মায়ের দরকারি একটা জিনিস দেবো। তো সেই কারণে কী আছে এর ভিতরে, এটা মা যখন খুলবে এর পরের পার্ট ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাবে। তো এখানে বাজে, আমি বারবার করে বলছিলাম আর 7 মিনিট আর 5 মিনিট, ক মিনিট বাকি সেটাই বলছিলাম। আমি পাক্কা 12টার সময় মাকে গিয়ে একদম উইশ করেছি। তো এখানে হঠাৎ করে কে যেন আমাকে মেসেঞ্জারে কল করছিল, সে আমি চিনিও না, হঠাৎ করে টাচ লেগে ফোন রিসিভ হয়ে গেছে। আর ভিডিও কল, বুঝতেই পারছো কী সব এখন তো চারিদিকে হয়। তো ভিডিও কল করে ফেলেছে। এবার আমি যেহেতু ফোনটা উঁচু করে ধরেছিলাম আর মুখ দেখতে পাইনি অন্ধকারে, তো সাথে সাথে আমি কেটে দিয়ে তাকে ব্লক করে দিয়েছি। তো যাই হোক, আর মাত্র কিছুক্ষণ, মানে 1-2 মিনিট মতো বাকি। আর আমি এখানে ভয়েসে এটাই বলছিলাম যে কী সব লোক রাত বিরেতে লোককে ফোন করে, খেতে কাজ নেই। তো যাই হোক, মুড বিগড়ে যাবে এইসব হলে, তো বিগড়ে যাবে, কে নাকে ফোন করছে। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে মায়ের অপেক্ষা করছিলাম, মানে মায়ের অপেক্ষা করছিলাম না, 12টা বাজার অপেক্ষা করছিলাম। দেখেছো মাথা খারাপ হয়ে গেছে, মানে এতটাই গরম ছিল সেদিন, মাথা তো খারাপ হবেই। আর আমি এক্সাইটমেন্টে কি করব, পরের দিন কি হবে, এইসব ভাবতে ভাবতে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম, মানে অনেক কিছুই ভাবছিলাম কি করব না করব। তো পরের পার্টগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে আমি মাকে কিভাবে মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিলাম। 12টা বেজে গেছে, এখন আমি মায়ের কাছে যাচ্ছি, তোমরা দেখো মা কি করে। হ্যাপি বার্থডে। তো কি হয়েছে বলার জন্য জেগে আছে। ওই রাতের বেলা মাকে যখন আমি উইশ করতে যাই, মা আমাকে বলছে তুই ঘুমাসনি, জেগে আছিস, তুই মনে রেখে দিয়েছিস, তো এইসবই বলছিল। তো তাই জন্য আর মাও প্রচণ্ড ইমোশনালও হয়ে গেছিলো, মানে আমাকে সে জড়িয়ে ঠড়িয়ে ধরে চুমুটুম খাচ্ছিল। বুঝতে পারছো মা মেয়ের সম্পর্ক কীরকম হয়, আর এরকম সারপ্রাইজ তো খুব একটা বাবা মারা পায় না। তো মা পেয়ে খুবই আনন্দ পেয়েছিল। তো সেখানে সেই রাতে ভিডিও কন্টিনিউ করা হয়নি। এরপরের পার্টগুলো আস্তে আস্তে আমি ফেসবুকে ইউটিউবে আপলোড করবো, তোমরা দেখতে থাকো, খুবই মজাদার হবে। তো এখনের মতো আপাতত বাই, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরেই। হাই, আজ হচ্ছে মায়ের বার্থডে। তো আজকে আমি কি করব মায়ের জন্য, তোমরা কাল রাতের ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো যে আমি মাকে রাত্রে 12টায় উইশ করে রেখেছি। তো আজ আমি মায়ের জন্য কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ভাগে ভাগে শেয়ার করব, বাট শেয়ার করব। মায়ের জন্য ভেবেছি মায়ের পছন্দ মতো বা যা ঘরে আছে তাই দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়াবো। আর হচ্ছে কি একটা কেক বানাবো, তারপর বিকালে সন্ধ্যের দিকে দেখি। গিফট তো অলরেডি রাতের অন্ধকারে দিয়ে ফেলেছি, এখন মনে হচ্ছে তখন দিলাম না, তোমাদের দেখাতে পারলাম না কিছু। যাই হোক, তো মা তো খুশি হয়েছে, দেখানোটা তো বিষয় না, বিষয়টা মন থেকে মাকে দিয়েছি। মা রাত্রে প্রচণ্ড আনন্দ পেয়েছিল, মানে আমাকে সে জড়িয়ে ঠড়িয়ে ধরেছে, একটা ইমোশনাল একটা আলাদা বিষয়, সেগুলো তো দেখানো যায় না। তাছাড়া অন্ধকারের মধ্যে
তো দেখানোটা যাবেই না, পাশে আরও লোকজন ঘুমাচ্ছিলো, সবার ঘুম ভেঙে যাবে ভেবেছিলাম। তো সত্যি সবার ঘুম ভেঙে গেছিলো, কিন্তু যাই হোক বার্থডে বলে কথা উইশ তো করতেই হবে 12টার সময়। আর সব আমাদের মতো তো হয় না যে বন্ধুবান্ধব এ আছে সে আছে ফোন করবে, বা মারা যেরকম বাবা মারা যেরকম আমাদেরকে ফোন করে আমাদের উইশ করে, সেরকম তো বা কাছে থাকলে কাছে এসে উইশ করে, সেটা তো আর হয় না। সেই কারণে আমি মাকে উইশ করলাম, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। দেখি আজকে সারাদিন কী হয়, তোমরা আমার সাথে দেখতে থাকো। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে সবার আগে খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে এসেছি সবজি কাটতে। মায়ের বার্থডে বলে কথা, সবার আগে বেগুন দিয়ে শুরু করছি। দেখতেই পাচ্ছ বেগুন আমার খুব পছন্দের একটা সবজি, তো সবার আগে বেগুন ভাজবো বলে বেগুন কেটে নিচ্ছি। আর এখানে ছুরি দিয়ে কাটছি, ভেবো না যে আমি সবসময় ডায়লগ দিই আমরা গরিব মানুষ ছুরি দিয়ে কাটি না। এর আগে একটা ভিডিওতে বলছি এটা মায়ের বাড়ি, মা বড় লোক, মেয়ে গরিব তো কী হয়েছে। যাই হোক ছুরি দিয়ে কাটছি, এখন বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ওদিকে দিদা বসে বসে আমায় বলছে যে আস্তে কাট হাত কেটে যাবে, দেখিস এরকম করছিলো। যাই হোক এখানে আমি কাটছি ছুরি দিয়ে, মানে এখন বড় লোকদের মতো ছুরি দিয়ে কাটাও শিখে গেছি, আর আমাদের মতন আর কি গরিবদের মতো আর কি বটি দিয়ে কাটতেও পারি। আগে আমি এই পিলার মেশিন, মানে এই যে আলু ছোলা পটল ছোলা, এটাতে ছুলতেও পারতাম না। তো যাই হোক যেরকমভাবে ছুলছি, মানে এরকমভাবে যদি আমি আমার শত্রু, মানে আই মিন যারা আমাকে অপছন্দ করে তাদেরকেও ছুলতে পারতাম, কি ভালোই না লাগতো বলো তো। যাই হোক তাদের উপর রাগটা পটলের উপর দেখে তাড়াতাড়ি করে পটলগুলোকে পিস পিস করে নিচ্ছি আর ছুলে নিচ্ছি। তো এই গরমে যারা রান্নাঘরে যারা বাইরে কাজ করে, মানে সেটা ছেলেরা শুধু নয় মহিলারাও, মানে তাদের কতটা কষ্ট সে তো বলে বোঝানোর মতো না। যারা ঘরের কাজবাজ করছো বা করো, বউ মানুষ বা মারা বাবারা, তারাই জানো যে কতটা খাটনি। আর সেখানে আমি সকালবেলা উঠে চলে এসেছি মায়ের বার্থডের জন্য রান্নাবান্না করতে। আর রান্নাবান্না করতে আমার ভালোই লাগে, আর খেয়ে যদি কেউ বাবা প্রশংসা করে তখন তো আরোই বেশি ভালো লাগে। এমনি তো আর রান্না করে খাওয়াতে ভালো লাগে না, খাবে আর প্রশংসাও করবে, ভালো খারাপ হোক বাবাটা বলতেই হবে। তো যাই হোক এখানে ডাল বানানো কমপ্লিট, ডাঁটা দিয়ে মাছের ঝোল কমপ্লিট, আর এখানে শাক ভাজাও কমপ্লিট। জন্মদিন হবে আর কেক কাটা হবে না, এটা কিন্তু হতে পারে না। আর বাজার থেকে কেক কিনতে গেলেই 300-400 টাকা লেগে যায়, আর আমি বাবা কিপটে আছি, আর আমার অত পয়সাও নেই যে কেক কিনে আনবো। মায়ের জন্মদিন হোক আর যার জন্মদিনই হোক, আমি বাবা বাড়িতে কেক বানিয়ে সস্তায় বস্তা ভরে আনতে চাই। মানে এই বাড়িতে 100 টাকা খরচা করলে যা কেক হবে না, দোকান থেকে কিনলে তা হবে না। আর আমি এখন বিদেশ থেকে শিখে এসেছি মাস্টার শেফ, আমি কেক বানাতে পারবো না এটা বললে হলো। এই যে দেখো আমি কফি আর কোকো পাউডার দিয়ে কেকটা বানাবো, মেনলি চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি। চকলেট ফ্লেভার আমার পছন্দ না, তো কী হয়েছে আমার মায়ের তো ভালো লাগতেই পারে। তো সেই কারণেই আমি আর কি ঘুটানাটা ঝাঁকানাকা করে আর কি সব কিছু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এক বিন্দু ছাড়লে চলবে না, কৌটোর মধ্যে চামচ ঢুকে একদম খুঁচিয়ে বার করে নিতে হবে, এক বিন্দু লেগে থাকতে দেওয়া যাবে। সমস্ত ড্রাই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার দেখো মায়ের বার্থডে বলে মা যে চুপচাপ বসে থাকবে তা না, মারা এমনই যে কাজ ছাড়া বসতেই পারে না। এত বলা হচ্ছে তুমি বসে আমরা কাজ করবো, কিন্তু মায়ের আমার উপর ভরসাই নেই। ভাবছি কী করবি আমার এই পুচকে বান্দরের মতন মেয়েটা, আমি যাই একটু বাসনটা ধুয়ে দিয়ে আসি, আমি একটু ভাজাটা নাড়িয়ে দিয়ে আসি। মানে যাই হোক আমি এদিক করছি ওদিক করছি, তার মাঝে তো সকাল দিয়ে খেতেই ভুলে গেছি। আর মা তো বগর করেই যাচ্ছে, আমার জন্মদিন বলে তুই না খেয়ে থাকবি, হ্যাঁ এরম করলে জন্মদিনই করতে হবে না, আগে খা। আর আমি মাকে বলেছি আমি পান্তা ভাত খাবো, সেই কারণে দিদা আলু কেটে দিয়েছে, মা আলুটা ভেজে দিয়েছে, লঙ্কা ভেজে দিয়েছে, এখানে আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত হচ্ছে আমার সবথেকে ফেভারিট খাবার, বিরিয়ানি মাছ মাংসের থেকেও পান্তা ভাত, আলু ভাজা, আলুর বড়া বলছি, দেখো তো মাথা কাছে, মানে ডালের বড়া, এগুলো হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার। দিনটা 24 ঘন্টা এগুলো দিলে আমি এগুলো খেতে পারি, আর কোনো ব্যাপার নেই। দেখতে হাবাতের মতো খাচ্ছে কি পান্তা ভাত, এটাই যদি আমাকে অন্য খাবার দিত আমি খেতে পারতাম না। আমার খেতে গেলেই মনে হয় কি আমার মদ চলে আসছে, আমার খেতে একদম ভালো লাগে না। কিন্তু এখানে যেহেতু পান্তা ভাত, সেখানে একদম হাবাতের মতো খাচ্ছেই। দেখো তোমরা তো জানোই বার্থডে মানে ক্রিম কেক, ক্রিম মাখামাখি, ক্রিম ছোড়াছুড়ি, তো সেই কারণে ক্রিমটা তো বানাতে হবে। এখানে আমি একটা মেলা থেকে হ্যান্ড বিটার কিনেছিলাম, যেটা হচ্ছে 150 টাকা দাম নিয়েছিল, যেটা কোনো কমের না। ঘি বানিয়েছি একদিন, তাতেই ওর ডান্ডা ফান্ডা খুলে বেরিয়ে আসছে, মানে একদমই মানে বিচ্ছিরি। তো যাই হোক এখানে দেখো কেক বসিয়ে দিয়েছি, মানে আমার মাথায় এতটাই বুদ্ধি আর এতটাই তাড়াহুড়া যে আমি ছোটো পাত্রে বেশি ব্যাটার দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর আবার নামিয়ে দুটো আলাদা পাত্রে আমাকে বসাতে হয়েছে, মানে কেক ব্লাস্ট হয়ে গেছিলো। আর এখানে আমি দই বানাবো, যেহেতু মায়ের দই খেতে ভালো লাগে, মিষ্টি দই পাতাচ্ছি। এবার সবাই জানো যে মাস্টার শেফ আমি সব পারি, সেই কারণেই সব কিছু আমি ঘরেই বানাচ্ছি। আর এখানে দেখো ক্রিমটা বানাতে বসেছিলাম, তারপরে মা বললো তোর হাত ব্যথা গেছে, দে আমি একদম ঘুটানাটা এমন করবো না, তোর ক্রিম একদম এতটা ক্রিমি হবে তুই ধারণা করতে পারবি না। সেই কারণে মাই কেকের
ক্রিমটা ঘাটতে শুরু করলো। আর এখানে আমার প্রথম ধাপের কেক বানানো তৈরি, মানে কেকের যে স্পঞ্জটা সেটা তৈরি। আর দেখতেই পাচ্ছ কতটা নরম, এতটা নরম মনে তোমাদের মনও না। তারপর এখানে আমি গ্লুকন্ডি গুলতে বসেছি, সবাইকে গ্লুকন্ডি বরফ দিয়ে গুলে আমি আবার কেরামতি করে এতে চিয়া সিড দিয়ে নিলাম। আর আমি চিয়া সিড খেতে এতটাই ভালোবাসি, এখন যা খাই তার মধ্যে চিয়া সিড দিয়ে খেতে পারলে খুবই ভালো লাগে। আর এখানে বরফ দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ঠান্ডা ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা করতে হবে। এই গরমে এমনি মাথা গরম হয়ে যাচ্ছে, বারবার মাথা ঠান্ডা রাখতেই পারছি না, সেখানে বরফ দিয়ে গুলে একদম ভালো করে গ্লুকন্ডি খেয়ে নেবো যাতে মাথা এমন ঠান্ডা হয়ে যায় যে মাথা দিয়ে বরফ পড়তে শুরু করবে এবার। আর যাই হোক, আমাদের ঘরে কিন্তু এসি টেসি কিছু নেই, আমরা পাখা চালিয়েই থাকছি এই গরমের মধ্যে, বুঝতেই পারছো। আর এত কাজ করছি, কুড়ে মানুষ যদি একদিনে কাজ করে কি আর হবে। যাই হোক, এর পরবর্তী পার্টগুলো দেখতে হলে ফেসবুকে ফলো করো। তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমি বিদেশ থেকে একদম মাস্টার শেফের কোর্স করে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি মায়ের বার্থডের জন্য। আর এই যে দেখো আমার প্রথম কেকের স্পঞ্জটা রেডি হয়ে গেছে। মানে তোমরা কেউ ভেবো না স্পঞ্জ মানে হচ্ছে স্পঞ্জ বব, কেকের এইগুলোকে স্পঞ্জই বলে, স্পঞ্জ কেক। আর এখানে আমি প্রথমে ছুরি দিয়ে কাটতে গেলাম, তারপর আমার মাথায় বুদ্ধি এলো যে আমি বিদেশ থেকে কোর্স করে এসেছি, সবার মতো যদি আমিও ছুরি দিয়ে কাটি তাহলে লাভটা কি। তো সেই কারণে আমি সেলাই করা সুতো দিয়ে একদম কেকটাকে দুটো লেয়ারে ভাগ করে নিয়েছি। আর এবার হবে কেকে ক্রিম মাখানো। তো এখানে আমি যে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম আমার জোগাড়ু বুদ্ধি দিয়ে বাটার ক্রিম, সেইটাই দেবো। আর তার আগে দিয়ে দিলাম সুগার সিরাপ, সুগার সিরাপ মানে চিনির জল। তো সেটাকে ভালো করে চামচ দিয়ে দিলাম। এবার বুঝতেই পারছো বিদেশ থেকে কোর্স করে এসেছি ঠিকই, কিন্তু আমি তো গরিব মানুষ না, আমার কাছে কোনো জিনিসপত্র নেই, সেই কারণে আমাকে সব কিছু জোগাড়ু বুদ্ধি দিয়ে করতে হবে। তো ক্রিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটাকে বলে ফার্স্ট লেয়ারের ক্রিম কোডিং। আর আমি এমনই কোর্স করেছি যেটা কাউকে আমি বলতেও পারবো না কোথা থেকে কি, তাহলে তো তোমরাও শিখে যাবে না, তোমাদের শিখতে দেওয়া যাবে না। তো সেই জন্যে আমি ভাবলাম নিজেই তোমাদেরকে দেখাই, দেখে দেখে শেখাটাও বড় শেখা। তো যাই হোক, এখানে আমি এখন সব কটা লেয়ারে ভালো করে ক্রিম কোডিং করে ফ্রিজে রেখে দেবো। তার আগে এবার কেকের মাঝখানে দিয়ে দিলাম চকলেট গানাশ। এটাকে কি বলে তোমরা তো জানোই, এটাকে হার্শি সিরাপ বলে, কিন্তু আমি একটু কেরামতি করে যেগুলো কেকের বিজনেস করে যারা, যা নাম বলে আমি সেটাই বলছি। উপর থেকে ঘষে দিয়ে দিলাম ডেয়ারি মিল্ক। আর তারপরে দিয়ে দিচ্ছি আবার কেকের ক্রিম, ভালো করে ক্রিম কোট করে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে আধ ঘন্টা 1 ঘন্টা, তাহলে ক্রিমটা আর কেকটা সেট হয়ে যাবে। তারপর বাকি ডিজাইনগুলো করব। তো এখন আমি বসে পড়েছি মায়ের বার্থডের কেক বানাতে। আর মায়ের বার্থডে কেক একটু স্পেশাল তো বানাতেই হবে। আর এখানে দেখো আমি এতটাই গরিব যে আমার কেকের উপর ডিজাইন করার জন্য নজল কেনার টাকা নেই, সেই কারণে আমি 1 টাকা দামের যে কফির কাপ পাওয়া যায় সেই কাপ কিনে এনে, আর পান মশলার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট কিনে এনে আমি বানাচ্ছি। আর কেউ এই লাল বোর্ড মতো এটা দেখে ভেবো না যে তোমার তো সবই আছে, ওটা হচ্ছে আমার নর্মালি আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র, সেটার মধ্যে থেকে এটা বার করে এনেছি, করে এনে এইভাবে করছি। আর নিচে যেই বোর্ডটা দেখছো সেটা হচ্ছে আগে কখনো আমাদের বাড়ি কেক আনা হয়েছিল সেই বোর্ড। আর আমি কিন্তু সবসময়ই বোর্ড কেকের বোর্ড যে কোনো জিনিস গুছিয়ে রেখে দিই, যারই জন্মদিন হোক বাড়িতে আমি তার কাছ দিয়ে চেয়ে নিয়ে চলে আসি, কারণ সেগুলো আমার অনেক কাজে লাগে। আর এখানে আমি চলে এসেছি মায়ের জন্যে লাঞ্চ মানে দুপুরের খাবারের ব্যবস্থা করতে। বার্থডের দিন দুপুরবেলাতেই কিন্তু মেন খাওয়া দাওয়াটা হয় বাঙালি বাড়িতে, মানে সবাইকে মানে যার বার্থডে থাকে 5 রকমের ভাজা নানান পদ দিয়ে তার প্রিয় খাবার দিয়ে সাজিয়ে খাবারগুলো দেওয়া হয়। এবার আমি আমার সামর্থ্য মতো টাকা সামর্থ্য বলছি না, মানে এই গরমের মধ্যে দাঁড়িয়ে যতটা পেরেছি করেছি। তো এইখানে দেখো মাকে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে রান্না করে খেতে দিয়েছি। এইসব জিনিসগুলোর মজাই আলাদা, আর যখন সে তৃপ্তি করে খায় সেটার মজা তো অন্যরকমই। দইটা আমি বানাইনি, হ্যাঁ দোকান দিয়ে আনতে দেওয়া হয়েছিল, কিন্তু দোকানে ভুল করে টক দই দিয়ে দিয়েছে। মিষ্টিটা আমার বানানো আর বাকি সব খাবার আমার বানানো, শুধুমাত্র লাড্ডু আর দইটা আমার বানানো নয়। আর জলটাও আমি তৈরি করিনি, জলটা আর কি নর্মাল কিনে আনা জল। তো এখানে দেখতে পাচ্ছ দিদাও খেতে বসে পড়েছে, আর মা এখানে কি করছে দেখো, ফাঁকা দিয়ে নমস্কার। দেখতেই পেলে আমার মায়ের অভিনব পদ্ধতিতে যে নমস্কারটা করলো সেটা তোমরাও শিখে রাখতে পারো। আর এখানে দিদা খেতে বসে পড়েছিল, তারপর মাও খেতে বসে পড়েছিল, কিন্তু খাওয়া শুরু করেনি। তারপর মনে পড়লো সবাইকে নমস্কার করাটা জরুরি, তাই উঠে সবাইকে নমস্কার করে এলো, এসে এবার এখানে বসেছে খেতে। সবার আগে মা খাচ্ছে শাক দিয়ে, আর আমি ভাবলাম মা ওখানে খেতে থাকো, আমি এখানে আমার জোগাড়ু বুদ্ধিতে আবার কেকটা ডিজাইন করতে শুরু করি। তো এখানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে কেকটা ডিজাইন করতে পারবো। আর ভাবার কি আছে, আমি বিদেশ থেকে কোর্স করে এসেছি, বুঝতে পারলে। তো আমার
আমার রান্না খাবে লোকজন, আঙুল চাটবে, পা চাটবে আর বলবে যে দারুণ দারুণ, এটা স্বাভাবিক। তো এখানে দেখতেই পাচ্ছ কেকটা খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি, লাস্ট ফিনিশিং তোমরা দেখতেই পাবে। আর এখানে একটা কেক নয়, দুটো কেক তৈরি করেছিলাম, তার কারণ অনেকটা গোলা মানে কেকের যে ব্যাটার রয়ে গেছিলো সেইটা দিয়ে আর একটা কেকও হয়েছিল ছোটো দেখে। আর এখানে দেখো মা মেয়ের সোহাগ চলছে, দিদা খেতে খেতে হাত ধুয়ে উঠে গেছে, মানে খাওয়া শেষ, উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে আদর করে বলছে আমি তো তোর জন্য কিছু আনতেই পারলাম না, আমি তো জানতামই না তোর জন্মদিন। এখানে দেখো আমার মা লেখা কেক তৈরি, দেখতেই পাচ্ছ। আর সাইডে সাইডে লাল লাল ওগুলো কি ভাবছো তো, ওগুলো হচ্ছে জাস্ট জেলি লজেন্স। মানে আমি বলেছি না আমি একদম সস্তার মধ্যে সুন্দর কেক বানিয়ে দেখাবো, বিদেশ থেকে কোর্স করে এসেছি কীভাবে কিপটেমি করেও জিনিসগুলো সুন্দর করে বানানো যায়। আর যে কেকের ব্যাটারটা রয়ে গেছিলো ওটা দিয়ে ছোট্ট একটা কেক হয়েছে, সেটার মধ্যেও ভাবলাম একটুখানি কারুকার্য করি, ওকে ফেলে দিলে কি চলে। আমার মা তো আজকে খুবই খুশি, আর এত সুন্দর সুন্দর খাবার খেয়ে, বিদেশ থেকে মেয়ে কোর্স করে এসে এত রান্না বান্না করে খাওয়াচ্ছে, বুঝতেই তো পারছো। তো সেই কারণে মা একদম ওভার এক্সাইটেড হয়ে খুবই খুশি মনে সব খাবার খেয়ে নিয়েছে একদম হামলে হুমলে। আর এরপর কী হচ্ছে সেটা জানতে হলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফেসবুকে ফলো করে রাখতে হবে, তাহলেই সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ভিডিও দেখতে পারবে মজার মজার। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি আমার মায়ের জন্য অনেক কিছু করছি, সেগুলো সব পরবর্তী পার্টে আসবে। সবাই চোখ রাখো আমার চ্যানেল এবং ফেসবুকে। আজকের মতো টাটা।